ভিন রাজ্যের ভোটার হলেও এ রাজ্যের ভোটার তালিকায় তার নাম রয়েছে। এতদিন পর্যন্ত এই অভিযোগ সামনে আসছিল, আর এবার বাগদার তৃণমূল কর্মী তার বিরুদ্ধে অভিযোগ উঠছে ভারত এবং বাংলাদেশ দুদেশের ভোটার তালিকাতেই তার নাম রয়েছে। একেবারে নথি সামনে নিয়ে এসে এক চাঞ্চল্যকর অভিযোগ করছে বিজেপি। উত্তর 24 পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী শহীদুল বিশ্বাস, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। আর বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? বিজেপি বলছে যে এই তৃণমূল কর্মী আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা। শোনাবো। বিধানসভায় এই শহীদুল বিশ্বাস, দেখুন ভোটার লিস্টে নাম, এই শহীদুল বিশ্বাস, মিনারা বিশ্বাস, নিহার বানু বিশ্বাস, গদ্দাফি বিশ্বাস, সাদ্দাম বিশ্বাস, পুরো পরিবার বাংলাদেশ। তৃণমূলের জেলা সভাপতির গুণধর লোকজন, এরা অনেক অসংখ্য আছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এখানে অনেকেই আছে। বাংলাদেশেও তারা ভোটার, তারা এখানকারও ভোটার, কারণ তৃণমূল জানে তারা এই রোহিঙ্গা ভোটার, এই তালিবানি ভোটার, এই জিহাদি ভোটার, এই সব ভোট ছাড়া তারা কখনোই এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। তৃণমূল কর্মী শহীদুল বিশ্বাস, যার বিরুদ্ধে অভিযোগ, একেবারে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে তিনি নিজের, শোনাবো। এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে কি বলছে, শোনাবো পরপর। স্যার, আমার ওখান থেকে ভোটার কার্ড নেই, আমার এখানেই ভোটার কার্ড। স্যার, আমি এক দেশেরই ভোটার। ওটা সাজানো কেন এরকম? মানে আপনার ছবি তো দেখাচ্ছে যে ওটা আপনার ছবি। তার কারণ স্যার, ওই দেশ সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি, বুঝলেন। ওরা হচ্ছে আমার বাবা হাসে যেটার হাঁটাইনো চাইলে বাংলাদেশ থেকে এসেছিল, এসে আমার বাপের জেঠার হাত থেকে বাপ কাকা বলে এখানে বিয়ে শাদী করে সেই সম্পত্তি ফাঁকি দিয়ে খাচ্ছে। ওই তাই আমি কেস করেছি, তার জন্য আমার এই সব মানে বদনাম গাচ্ছে। কিন্তু আপনার কি বাংলাদেশে ভোট আছে? না। এই যে অভিযোগ করছে, কি বলবেন এটা? অভিযোগ আমার পুরো মান সব এখানে, ওরা সব সাজিয়ে নিয়ে গিয়েছে সব। কতদিন আগে আপনি এই দেশে এসেছেন? জন্মসূত্রে এখানে। আপনার জন্ম এখানে? হ্যাঁ। শহীদুল বিশ্বাস ন্যাচারালি এখানকারই ভোটার, এবং দেবদাস মণ্ডল যে এলিগেশনটা করেছে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ শহীদুল বিশ্বাস বাই বার্থ মানে ইন্ডিয়ান, তার পরিবারও এখনও ইন্ডিয়ান। অতএব এইটা নিয়ে বিজেপি একটা চক্রান্ত করছে, এবং শহীদুল বিশ্বাস সে একজন সাধারণ ভোটার, সে কোনো দলের না। কিন্তু আমি যতটুকু জানি, খবর নিয়ে দেখলাম যে শহীদুল বিশ্বাস এখানকারই বাসিন্দা। দুই দেশে কি ভোটার কার্ড আছে? না, দুই দেশে কোনো ভোটার কার্ড শহীদুল বিশ্বাসের নেই। সে ইন্ডিয়ান ভোটার, ইন্ডিয়ান যে ভোটার কার্ড সেটা শহীদুল বিশ্বাসের আছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির নাম সুপারিশ করল কলেজিয়াম। 2011-এ কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন জয়মাল্য বাগচি। 2021 সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হন। সেই বছরই আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচি। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নাম সুপারিশ হলো। 2031 সালে দেশের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচি। এদিকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নামও সুপারিশ করেছে কলেজিয়াম।